পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানার নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নই। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। আত্মসম্মান ভালোবাসার থেকেও বড়। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করা লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে। কিচ্ছু হয়নি এই কথার মাঝেও অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে জ্বলছি, তবু বাইরের থেকে পুড়ছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারোর সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসার। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমার কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষাটা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে যাকে সময় দিতাম আজকে সেই বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছে শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম জানি না,
তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দিই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দিই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যের কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, একমাত্র অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক সব কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। নিজের জীবনে নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো, কারণ চোখের সামনে যতই যা দেখছো সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে যে তার হারানোর মতো কিছুই নেই। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যের দোষ খোঁজে, নিজের না। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের না। একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। সেদিন দাম দিয়েও আমাকে আর ফেরাতে পারবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।